যে 206 জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন আজ তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বার্তা দেবেন সেই বার্তা প্রত্যেক বিধায়ক নিজের নিজের এলাকায় নিজের নিজের অঞ্চলে গিয়ে সেই বার্তায় ছড়িয়ে দেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। এই বৈঠকে ঠিক কী নিয়ে কথা হতে পারে, কী বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বিজেপির যারা জয়ী বিধায়ক তাদেরও আজকে আসার কথা রয়েছে নবান্ন সভাঘরে এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বৈঠক করবেন, মূলত সৌজন্য সাক্ষাৎ করে নেওয়া এবং এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার যে প্রথম বৈঠক যা এখন চলছে সেই মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেই সিদ্ধান্তগুলিকে কিভাবে জনসংযোগ আকারে বিজেপির বিধায়করা প্রচার করবেন তা নিয়ে মনে করা হচ্ছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু নির্দেশ বা বেশ কিছু পরিকল্পনার কথা বিজেপির জয়ী বিধায়কদের জানাতে পারেন এবং সেই কারণেই মনে করা হচ্ছে বিজেপির বিধায়কদের আজ আসতে বলা হয়েছে এবং নবান্ন সভাঘরেই এই সাক্ষাৎটি হবে, যেটি হওয়ার কথা রয়েছে দুপুর 12:30টার পর। ধন্যবাদ সোমরাজ। একের পর এক আজ বৈঠক, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নবান্নের প্রথম দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম দিন ব্যস্ত, টাইট শিডিউল। জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে। আবির আছে আমার সঙ্গে। আবির, জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রত্যেকটা জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, প্রথম থেকেই বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রচারেও, নির্বাচনী প্রচারেও একই কথা বলেছে যে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা নিয়ে বরদাস্ত করা হবে না। পাশাপাশি যেটা বলেছে তা হলো উন্নয়ন প্রথম লক্ষ্য হবে, সার্বিক উন্নয়ন, প্রান্তিক পাড়ের উন্নয়ন। সেই লক্ষ্যেই কি জেলা শাসকদের সঙ্গে বৈঠক?